এই ভিডিওটি ভালোভাবে দেখে যান, পুরো ভিডিও দেখে যাবেন। আমাদের এক আংটি পান খাওয়ার জন্য বিমানের ভিতরে কিভাবে কান্না করে দেখেন আপনারা। হ্যাঁ, কেবিনের শান্তি এবং নিয়মের পরিবেশ। যাত্রীরা নিঃশব্দে বসে আছেন, কেউ ম্যাগাজিন উল্টাচ্ছে, কেউ বা জানালার বাহিরে আকাশের বিস্তৃতি উপভোগ করছে, কেউ আবার চোখটা বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছে। মনে হয় পৃথিবী হয়তো একটু থেমে গেছে। কিন্তু হঠাৎ সে নিস্তরঙ্গতায় যেন এক ছোট বিস্ফোরণ। এক বৃদ্ধা হঠাৎ করে চিৎকার করতে করতে বলেন, পান খাওন যায় না, জানালা খুলন যায় না, প্লেনটা থামাও, আমি যাবো না। ও আল্লাহ গো, আমি যাবো না। প্রথমে সবাই স্তম্ভিত, কেবিন ক্রু বিষয়টা নিয়ে একটু বিব্রত। যাত্রীরা চোখ বড় বড় করে তাকিয়ে আছেন, কারণ মাঝ আকাশে বিমান থামানো এটা তো বাবা অসম্ভব। কিন্তু বৃদ্ধার কাছে যুক্তি কোনো কাজে আসে না। তার কাছে কেবিনটা যেন এক ধরনের ছোট কারাগার, এক স্থানে দীর্ঘক্ষণ বসা, বাতাস বন্ধ, আর সবচাইতে বড় কথা, প্রিয় পান খাওয়া যায় না। এই অভাব তার মধ্যে এক ধরনের বিস্ফোরণ তৈরি করে। সহযাত্রীরা শান্ত করার চেষ্টা করছেন, কেউ বলছেন দাদি দাদি বসুন, কিন্তু তার রাগ তো আরো বেড়ে যায়। চোখে অশ্রু, চিৎকারে অসহায়তা, সরলতা আর খাঁটি আবেগ সব মিলিয়ে পুরো কেবিনকে যেন জড়িয়ে রাখে। একজন সহযাত্রী পান নিয়ে শান্ত করার চেষ্টা করলে বৃদ্ধার চোখে যেন ক্ষুধার্ত হাসির এক ঝলক, কিন্তু তার চিৎকার যেন থামেনি। হঠাৎ তার হাত উঁচু হয়ে যায়, আমি যাবো না, আমি যাবো না। এমন শব্দে পুরো কেবিনটা ভারী হয়ে যায়। যাত্রীরা একদিকে তো আতঙ্কিত, অন্যদিকে হাস্যরসের মধ্যে ঝলসা, কারণ আধুনিক নিয়মেও যেন এই সরল আবেগের সামনে নতমুখ। কেউ ফোন বের করে ভিডিও করছেন, আবার কেউ মুখ ঢেকে নিচ্ছেন, কেউ আবার চুপচাপ বসে মুহূর্তটা উপভোগ করছেন। ভিডিওতে দেখা যায় বৃদ্ধার চোখে অশ্রু, রাগ আর এক মুহূর্তর অদ্ভুত মিশ্রণ। চিৎকারের মধ্যে আছে সরল অসহায়তা, জীবনের খাঁটি অভিজ্ঞতার একটি দারুণ প্রতিফলন। এই মুহূর্তে কেউ হয়তো হাসছেন, কেউ ভাবছেন দাদি আমাদের মনের কথা বলছে, মাঝ আকাশে বিমান থামানো যায় নাকি। কিন্তু তার সরলতা, খাঁটা ভাবে আবেগপ্রবণ চিৎকার এবং আমাদেরকে মনে করিয়ে দেয় কিছু মানুষের কাছে সবচেয়ে বড় অধিকার হলো স্বাধীনতা আর স্বাচ্ছন্দ্যতা। দাদির এই ছোট্ট বিদ্রোহ আমাদেরকে শেখায় কতটা নিয়মের মধ্যে বেঁচে থাকলেও মানুষের মন কখনো কখনো তার নিজের স্বাধীনতা খুঁজে নিতে চায়। কখনো একটি খোলা জানালা, কখনো সামান্য পান, আবার কখনো ছোট্ট হাসি। এগুলো মানুষের জীবনের একেবারে প্রকৃত স্বাধীনতা। যাত্রীরা পরে এই দৃশ্য মনে রেখে হাসেন, কিন্তু এই হাসির পেছনে রয়েছে এক ধরনের বিশাল স্নেহ। অনেকেই খুঁজে পেয়েছেন দাদির মধ্যে মা, দাদি বা নানির প্রতিচ্ছবি। মনে হয় আমরা সবাই চাইলে এক মুহূর্তের জন্য সবকিছু থেমে যেতে পারত। মাঝ আকাশে দাদির চিৎকার ছিল এক ঝড়। এই ঝড় বিমানকে থামাতে পারেনি, কিন্তু আমাদের হৃদয়ে আনন্দের এক ঝলক ছড়িয়ে দিয়েছে। এই তো হাসি, এক মৃদু স্নেহ, আর একটু মুহূর্তের জন্য মানবিক অনুভূতি, মাঝ আকাশে একটা ছোট বিপ্লবের ছোঁয়া। শেষ পর্যন্ত দাদি হয়তো শান্ত হয়ে বসেছিলেন, কিন্তু তার সরলতা, আবেগ আর বিদ্রোহ লক্ষ্য করে দেখলে সে আমাদের মনে দীর্ঘক্ষণ থাকে। মাঝ আকাশে বিমান থামাতে পারেনি, কিন্তু দাদি আমাদের হৃদয়ে আনন্দ আর মানবিকতা ভরিয়ে দিয়ে গেছেন। এই মুহূর্তটি মনে করিয়ে দেয় যান্ত্রিক জীবনের মধ্যে কখনো কখনো সরলতার ছোট্ট বিস্ফোরণই আমাদের জীবনের সবচাইতে বড় আনন্দের উৎস।